আসসালামু আলাইকুম। ভারতে আপনি যদি আওয়ামী লীগ পরিচয়ে থাকেন, কোনো সমস্যা নেই। মাসের পর মাস, বছরের পর বছর থাকতে পারবেন। মোট কথা, আওয়ামী লীগ হলে ভারতের মাটিতে আপনার ৭ খুন মাপ। কেন বললাম এই কথা? বলার কারণ হলো যে একটা রিপোর্ট দেখলাম। সেই রিপোর্টের সূত্র ধরে পুলিশ এবং প্রশাসনের যে মনোভাব, তাতে পরিষ্কার। আপনি বলবেন, ভাই আওয়ামী লীগ করি, আমি আওয়ামী লীগের অমুক, আমি প্রাণ ভয়ে আপনাদের দেশে আশ্রয় আনছি, ব্যাস। সেটার আর আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। সম্ভবত একটা অলিখিত রাজনৈতিক আশ্রয় দিয়ে ফেলছে ভারত। আবারও বলি যে আমার এই কথা বলার ভিত্তি আছে। পশ্চিমবঙ্গে আটক 2 আওয়ামী লীগ নেতা এবং পুলিশ কর্মকর্তা, পরে মুক্তি। খুব ইন্টারেস্টিংলি তারা আটক হয়েছে পশ্চিমবঙ্গের কোনো এক জায়গা থেকে। আটক হবার পর এলাকাবাসী বলছে যে আমাদের এলাকায় যে এরকম ভয়ঙ্কর মানুষ বসবাস করত, এটা আমরা জানতাম না। আজকে একটা সাক্ষাৎকার শুনছিলাম নবনীতা চৌধুরীর সাথে, সুবীর ভৌমিকের, ভারতের সাংবাদিক। তিনি বলছেন যে আপনারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন কেন? বললো যে আশ্রয় দিচ্ছি, কিন্তু প্রশ্রয় না। আশ্রয় দিচ্ছে এই কারণে যে এটা হলো বাই পার্টিজান সম্পর্ক, অর্থাৎ ভারতের দলগুলোর সঙ্গে আওয়ামী লীগের যে আত্মিক সম্পর্ক, ভাষার সম্পর্ক, যে দাদা বিপদে পড়ছি, আমার বাংলাদেশে থাকলে তো আমার প্রাণ যাবে, তো তখন স্বাভাবিকভাবেই আমরা তাদেরকে আশ্রয় দিই, এরকম একটা মনোভাবের কথা বললো। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই কথাটা নবনীতা চৌধুরী বলা উচিত ছিল যে যারা বাংলাদেশে খুন জখম করছে, দুর্নীতি করছে, টাকা লুটপাট করছে, তাদেরকে কি আশ্রয় দেওয়া যৌক্তিক কিনা, বা ভারত সরকার এটা ইনভেস্টিগেট করছে কিনা যে আশ্রয় নিয়ে এদের মধ্যে কতজন খুনি, কতজন টাকা পাচারকারী এবং দুর্নীতিবাজ। যাই হোক, আসি এবার যেই সংবাদের শিরোনাম নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, সেই শিরোনামটা বলি। আজকের পত্রিকায় উঠছে এটা, কলকাতা প্রতিনিধি, পশ্চিমবঙ্গে আটক 2 আওয়ামী লীগ নেতা এবং পুলিশ কর্মকর্তা, পরে মুক্তি। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনায় 3 বাংলাদেশি নাগরিককে সম্প্রতি আটক করে পরে ছেড়ে দিয়েছে পুলিশ। আটককৃতদের মধ্যে 2 জন বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা, অপরজন বাংলাদেশ পুলিশের এসপি পদমর্যাদার একজন কর্মকর্তা বলে নিশ্চিত হওয়া গেছে। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার 3রা জুন বিকেলে রাজ্যটির ভাটপাড়া পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বসুদেবপুর মোড় এলাকায়। স্থানীয় সূত্র বলছে, ওই এলাকায় তিতাস মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে গত 5 মাস ধরে অবস্থান করছিলেন ওই 3 বাংলাদেশি। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। এরপর জগদ্দল থানার পুলিশ সেখানে হানা দিয়ে 3 জনকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা নিজেদের পরিচয় দেয় আশরাফুর রহমান, খায়রুল হাসান জুয়েল এবং আবিদ নামে। প্রাথমিক তদন্তে দেখা যায় তাদের সবার কাছেই বৈধ পাসপোর্ট এবং ভারতীয় ভিসা রয়েছে। এসব বৈধ নথিপত্র দেখাতে পারায় বিকেলেই তাদের ছেড়ে দেওয়া হয়। আচ্ছা, পরিচয় প্রকাশে নতুন মোড়। এতদূর পর্যন্ত ঘটনাটি একটি রুটিন চেকিং এবং জিজ্ঞাসাবাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। গতকাল বুধবার সন্ধ্যায় নতুন তথ্য উঠে আসে পুলিশের তদন্তে। জগদ্দল থানা পুলিশের সূত্র জানায়, আটককৃতদের প্রকৃত পরিচয় অনেকটাই ভিন্ন এবং তা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। খায়রুল হাসান জুয়েল বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, অপরজন আশরাফুর রহমান আওয়ামী লীগের একজন নেতা। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার চেয়ারম্যান ছিলেন। তৃতীয় ব্যক্তি হাসান আরাফাত আবিদ বাংলাদেশ পুলিশের এসপি পদমর্যাদার একজন কর্মকর্তা। তার বিরুদ্ধে দেশে একাধিক অভিযোগ রয়েছে বলে অনানুষ্ঠানিকভাবে জানা গেছে। বসুদেবপুর এলাকার এক বাসিন্দা বলেন, আমরা জানতাম না যে আমাদের পাড়ায় এমন গুরুত্বপূর্ণ লোকজন থাকেন। পুলিশ আসার পরেই পুরো বিষয়টা আমরা জানতে পারি। এখন কিছুটা আতঙ্কে আছি। এখনো পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে কূটনৈতিক সূত্র জানা গেছে, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন বিষয়টি সম্পর্কে অবগত হয়েছে এবং তারা 2 দেশের মধ্যে কনসুলার সহযোগিতার আওতায় যোগাযোগ রাখছে। তার মানে বুঝতে পারছেন, আপনি আওয়ামী লীগ করেন,
বলেন আওয়ামী লীগের আমি নেতা, অমুক পাতি নেতা, উপনেতা, হ্যাঁ, গুরুত্বপূর্ণ নেতা, আপনার 7 গুণ মাপ, কোনো সমস্যা নেই। ফলে নিশ্চিন্তে আওয়ামী লীগের নেতা কর্মী তারা এখনো আছেন, তারা ওই এদের মতন করে সুযোগ নিতে নিশ্চয়ই তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ আছে, অনেকে ভয়ে চটে যাইতে পারতেছে না সীমান্ত যদি আটক হয়, এই কারণে, অথবা খালি হয়ে যেত রীতিমতো এতদিনে। তাহলে বোঝা গেল যেখানে বিদেশি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চলছে দেশব্যাপী, এবং ভারতীয় নাগরিক দরিদ্র মানুষগুলোকে আসাম সহ গুজরাট বিভিন্ন এলাকায় ধরে ধরে বাংলাদেশে পুশিং করতেছে, মানে অবৈধভাবে থাকতে পারবে না, সেখানে আওয়ামী লীগের জন্য 7 গুণ মাফ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।